আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি জায়গা দারোজবাড়ি মাদ্রাসা ও মসজিদে। তো এই এই বাংলাদেশের ইতিহাসে এই 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 মসজিদটা হচ্ছে সবচেয়ে পুরাতন। আর এই মসজিদটা হচ্ছে নির্মাণ হয়েছে 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ সাহেবের রাজত্বকালে। তো আমরা এখন দেখব এই মসজিদের মধ্যে কি কি আছে। তো দর্শক দেখুন, এই মসজিদের সামনে অনেক পাথর পড়ে আছে, এগুলো হচ্ছে অনেক পুরনো। ভিতরে হচ্ছে অনেকগুলো পাথর পড়ে আছে। আর উপরে দেখেন এখানে এই ছাদ নাই। এখানকার স্থানীয় লোকজন এই মসজিদটিকে ভাঙ্গা মসজিদ বলে থাকে। তো আমরা যখন এখানে আসছি তখন আমরা মানুষজনকে জিজ্ঞেস করছিলাম যে না, আমরা ভাঙ্গা মসজিদে যাব, কোন দিকে আমাদেরকে দেখিয়ে দেন। তো আপনারা যখন আসবেন তো আপনারা সবাইকে বলতে পারেন যে এখানে ভাঙ্গা মসজিদ নামে যেহেতু পরিচিত, তো ভাঙ্গা মসজিদ বললে সবাই দেখে দেবে। এটা হচ্ছে এখানে যখন এক সময় ভালো ছিল তখন হচ্ছে এখানে এই ইমাম সাহেব নামাজ পড়ে তো মনে হয়। আর আপনাদেরকে একটু ধারণা দিই, আপনারা যখন এখানে আসবেন সোনা মসজিদে, তো সোনা মসজিদে আপনারা প্রথমেই আসবেন না। আপনারা যদি এই ভাঙ্গা মসজিদে আসেন তাহলে ভাঙ্গা মসজিদে হচ্ছে ফার্স্টে আসবেন। আর ভাঙ্গা মসজিদের পাশে একটা পুকুর আছে বিশাল, ওই পুকুরের উপরে হচ্ছে 40 ঘর নামের একটা জায়গা আছে, আপনারা চাইলে ওখানে ঘুরে দেখতে পারেন। তো এই জন্য এখানে আগে আসবেন, কারণ হচ্ছে এখানে চারপাশে হচ্ছে বাগান, আমের বাগান। মানে খুবই ভয়ঙ্কর একটা জায়গার মতো আমার কাছে মনে হচ্ছে। যে কেউ যদি বলে যে তুমি এখানে একা একটু ঘুরে যাও, আমি পারবো না, আমার দ্বারাই সম্ভব না। তো আপনারা যখন আসবেন তো গ্রুপে সবাই একসাথে আসবেন। আমাদের প্রায় দেখা শেষ। তো আমরা এখন যাব হচ্ছে চামচিকা মসজিদে। তো চলুন দেখা যাক চামচিকা মসজিদে কি কি আছে।